আজ ১লা মার্চ সৎসঙ্গ বিহার রামদেবপুরে অনুষ্ঠিত হলো সৎসঙ্গ মাতৃ সম্মেলন। মাতৃ সম্মেলনে উপস্থিত মায়েরা এবং আমার সকলে মায়ের গুণগান, ঠাকুরের নাম, গান, ভক্তিগীতি, বক্তব্য, ছড়া সবে মিলে এবং ভালো খাওয়া দাওয়া সবে মিলে হয়ে উঠল মাতৃ সম্মেলন জাঁকজমকপূর্ণ। শুনুন আমাদের মাতৃ সম্মেলন। যদি প্রয়োজন বিবেচনা করো এক পাত্রে আহার হইতে অনেক রোগ সংক্রামিত হয়, ইহা বহু দেখা গিয়েছে। ইহার ফলে তুমি রোগপুষ্ট হইয়া সমস্ত পরিবারকেও রোগগ্রস্ত করিয়া ফেলিতে পারো। যাহা স্বাস্থ্য আনন্দ ও জীবনকে অবনত করে তাহাই পাপ। তাই সুস্থ গুরুজন ব্যতীত আহার ও উচ্ছিষ্ট ভোজনকে হিন্দু কেন বৈজ্ঞানিকরাও বিশেষভাবে নিন্দা করিয়াছেন। বাণী সংখ্যা ৫৬। মানুষকে ঈশ্বর সাধনার পথে এগিয়ে দিয়েছেন আর তিনি সহজ রূপ দিয়েছেন যাজন সদাচার। কলির যুগ পাপী এবং কর্মব্যস্ত, এর মধ্যে থেকেও মানুষ কিভাবে ঈশ্বর সাধনা করবে, আর তিনি দেখিয়ে দিলেন সংসারের থেকে স্ত্রী পুত্র সকল কিছু নিয়ে সমস্ত কাজকর্ম হাতে কিভাবে সংসার করতে হয়, সংসারের মধ্যে থেকে ধর্ম করা যায়। বিভিন্ন যুগে আমরা দেখেছি প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে কোথার তোরে মাটিয়ে সবে আত্মপ্রতিষ্ঠানে চোখে এমনি করেও বেলা গেল সন্ধে ছায়ায় ভরল ঘর এখনো তুই চেতন হারা শেষের সেদিন ভয়ঙ্কর পিছু পিছু চলছে যারা নিত্য নিয়ে মাথায় তোলে দৃষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্তকাল রাখবি ধরে ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস্তর হাতটি ধরার থাকবে না কেউ শেষের সেদিন ভয়ঙ্কর নিবেদন করি। আমরা যাওয়া আসা আমাদের সব কিছু ঠাকুরকে নিবেদন করি, তাই ঠাকুরকে উপরে তুলে রাখলেই হবে না, আমাদের কাছেই রাখতে হবে। আমি এবার দেবঘর থেকে ফিরেছি 22 তারিখ। ঠাকুর লোকানুসারে ভালোবাসতেন। এখন ঠাকুরের ছোট মেয়ে শান্তনাদি খুব বাবার কাছে আবদার করলো বনভোজন করার জন্য। তাহলে 9 জানুয়ারি সেটা ছিল, সেটাই হচ্ছে
ঠাকুরের প্রথম এবং শেষ বনভোজন মহোৎসব 9 জানুয়ারি 1969 সাল। ঠাকুর সেখানে বনভোজনে ঠাকুর একটি তাঁবুতে বসে আছেন, এই কথাটা তারাই বলছিলেন, আর মা একটা তাঁবুতে, ঠাকুরের তাঁবুতে এসে গেছে। বিগ্রহকে শিশু ঠাকুরের, এটা কিন্তু সত্যি ঘটনা, ঠাকুরের বিগ্রহকে উপরে তোলা হবে, কিন্তু একদম কিছুতেই ঠাকুরের বিগ্রহ, অনেক মানুষ অনেক সময় ধরে চেষ্টা করেও কিন্তু ঠাকুরের মানুষকে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সেই তুকটি দিয়ে দিয়েছেন যে মানুষ কিভাবে সুখে শান্তিতে বসবাস করবে। আমরা প্রাচীনকাল থেকে দেখে আসছি ভারত, এই ভারত হচ্ছে দেব দেবতাদের বিশেষ এক পবিত্র স্থান। এখানে যত দেব দেবতার আবির্ভাব হয়েছিল। দয়াল আমাদেরকে, এই মায়েদেরকে সুন্দরভাবে তৈরি হতে বলেছেন, যাতে পৃথিবীটা সুন্দরভাবে গোছানো হয়। তিনি আমাদের মঙ্গল করতে এসেছেন। তিনি সবসময় চান মানুষ যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, তাই তার আশা। যখনই ধর্মের গ্লানি হয় তখন তিনি আসেন আমাদের রক্ষা করার জন্য। এবারেও তিনি এলেন, সঙ্গে নিয়ে এলেন আমাদের বড় মাকে। তিনি মায়েদের দেখিয়ে দিলেন কিভাবে ধৈর্য, সহ্য ও স্বামীর মনোবিজ্ঞানুসারী হতে হয়। এরকমই একটু আগে মা বলছিলেন যে দীক্ষা নিয়ে দক্ষ হতে হবে। তো দীক্ষা নিয়ে কি করে দক্ষ হব? ঠাকুর যে বিধি নিয়মগুলি বলে দিয়েছেন, যজন যাজন ইষ্টভূমি সৌস্তৈনী সদাচার, সেগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি তবেই আমি দক্ষ হয়ে উঠতে পারবো। আমি আদর্শ নারী হয়ে উঠতে পারবো, আদর্শ মা হয়ে উঠতে পারবো, আদর্শ স্ত্রী হয়ে উঠতে পারবো। তাহলে আমাদের সেই বিধি নিয়মগুলি সুন্দরভাবে আমাদের পালন করতে হবে। আমাদের ঠাকুরকে ভালোবাসতে হবে। আমরা তো ভালোবাসি ঠাকুর, যজন ঠাকুর বলেছেন নাম করতে, কিন্তু আমরা তো স্নান করতে ভুলে যাই। আমরা তখন আমাদের কি করা উচিত? ঠাকুর, আমি তো তোমার নাম করতে পারছি না, তুমি আমাকে শক্তি দাও, আমি তোমার নাম করতে পারি, আমি তোমাকে সবসময় ভালোবাসতে পারি। ঠাকুরকে ভালোবাসতে আমি তখন প্রকৃত নারী হয়ে উঠবো। এবং এই যে মা বিয়ের কথা বললো, দীক্ষা, শিক্ষা এবং বিবাহ, এই আমি যদি দীক্ষা নিয়ে শিক্ষা ধরি, আচার্যকে করে সার, আচরণী বোধজনে জ্ঞানের প্রকাশ হয় সাগর পার। তো সেই আচার্যকে আমাদের ধরে চলতে হবে, আচার্যের কাছে যেতে হবে, তিনি কি বলছেন সেগুলি আমাদের শুনতে হবে। তাহলে আমরা আচার্যকে ধরে আমরা প্রকৃত আমাদের শিক্ষা শুরু হবে। তাই আমরা সুবিবাহ এইরকম করে আমরা শিখে আমরা প্রকৃত নারী হয়ে উঠবো। তখন আমার যদি সুবিবাহ হয় তখন আমরা
সুন্দর একটি মা হতে পারবো। কারণ আমি যদি ঠাকুর ভক্ত হই, আমার স্বামী যদি ঠাকুর ভক্ত হন, তাহলে তিনি ঠাকুরের কাছে আমার বলা হয়েছিল যে ঠাকুর যদি মাতৃ সম্মেলনের শেষে খাওয়া দেখলেন, প্রথমেই আমাদের চলে এলো নিম আলু ভাতে, যেহেতু এটা ফাল্গুন মাস, নিম আলু ভাতে, তারপরে সাদা ভাত, ডাল, মাশরুম, তারপরে এইখানে দেখুন হচ্ছে যে এঁচড়, তারপরে চাটনি, তারপরে মিষ্টি, পাঁপড়, সবে মিলে জাঁকজমকপূর্ণ খাওয়া।